যেহেতু আজকে ভেজ ডে তো এই যে বেগুন ভাজা। তো নৈহাটিতে আজকে আমার মার্কেট ওয়ার্ক কমপ্লিট আর আমি এখন চলে যাচ্ছি ইশিকাদের বাড়ি। দেখো কি মিথ্যে, ওর চলছিলই, আমি জাস্ট এসে দেখাচ্ছি, ক্যাপচার করছি। তাই তো ঠিক আছে। টেস্টটা কেমন? ভেরি গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে হচ্ছে স্যাটারডে আর আজকে আমি রেডি হয়ে গেছি, এখন তাড়াতাড়ি 9টা বাজে, এখন রেডি হয়ে গেছি। আর বাড়িতে যেহেতু কেউ নেই তো আমরা দুজন মিলেই সব সামলাচ্ছিলাম। আর এখন আরিয়ান তো এসে গেছে, এখন ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, ব্রেকফাস্টটা করে নিই তারপর বেরিয়ে যাবো। যেহেতু আজকে ভেজ ডে তো এই যে বেগুন ভাজা, আলু ভাজা, ধনেপাতাটা একটু বেশি পড়ে গেছে। আরিয়ান্তের ওখানে আছে, এখানে চিকেনের ঝোল, ধনেপাতার তরকারি আর একটু আলু, একটু বেগুন। আমরা তিনজন মিলে বেরিয়ে গেছি আমাদের গন্তব্যস্থানে। ওরা যাবে পড়তে, আমি চলে যাব নৈহাটি। আজকে আমার মার্কেট হচ্ছে নৈহাটি। চলো যাই, দেখি কতক্ষণ কি সময় লাগে। সময় তো লাগবে মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে নৈহাটি পৌঁছাতে, তারপরে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। তো নৈহাটিতে আজকে আমার মার্কেট ওয়ার্ক কমপ্লিট আর আমি এখন চলে যাচ্ছি ইশিকাদের বাড়িতে, কারণ ওই পায়েস করেছে আর নাড়ু করেছে, তো ওটা নেওয়ার জন্যই যাচ্ছি। তা ওখান দিয়ে যাবো। ও হ্যাঁ, মার্কেট ওয়াক তো কমপ্লিট হলে কী হবে, কিন্তু এখনও মিটিং লিঙ্ক পাঠিয়ে দিয়েছে 7:30 থেকে জয়েন করতে হবে, ওটা রাত্রি 10টা অবধি চলবে। মানে শনিবার দিনও এরকম ঝামেলা আর কি। যাই হোক চলো, আমি অলমোস্ট বাড়ি থেকে পৌঁছেই গেছি, বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাবো, জাস্ট ফোনটা একটু চার্জ দেবো, ওই জিনিসগুলো নেবো আর বেরিয়ে যাবো। আমি এখন ইশিকার বাড়ি চলে এসেছি, আর ইশিকার বাড়ি এসে কি দেখছি, টু মাই সারপ্রাইজ ওর বোন এখন আমাদের ভিডিও দেখছে। দেখো কি মিথ্যে, ওর চলছিলই, আমি জাস্ট এসে দেখাচ্ছি, ক্যাপচার করছি, আজকের ভিডিওটাই দেখছি। তুমি এদিকে আসো, তোমার জন্য একটা গিফট আছে। আসো, পোস্ট বার্থডে গিফট। আবার বার্থডে গিফট, বার্থডে কভার এ নাও। মা সেদিন কি এ নাও। একটা নিয়ে এসেছে। হ্যাঁ, আর আরো এ নাও, এই যা, আর একটা। কতগুলো নিয়ে ও না, 3টেই আছে, ঠিক আছে। তো আমি এখন তাড়াহুড়ো করে ওদের বাড়ি থেকে বেরিয়ে গেছি, ওদের আন্টিকে গিফট দিয়ে আমি ওদের বাড়ি থেকে পায়েস, তারপর ওদিকে নাড়ু, ওদিকে তুলি আবার নবরত্ন বানিয়েছিল, ওটা নিয়ে এখন দৌড়াচ্ছি যাতে গিয়ে ওই 6টার গ্যালোপিনটা পাওয়া যায়, গিয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে ফোনটা চার্জে দেবো, ওদিকে রাত্রিরে অনেক রান্নাবান্না করতে হবে, এই আর কি। চল তাড়াতাড়ি বাড়ি যাই এখন। ওকে, তো পুরো হাসেল করার পর এতক্ষণে বাড়ি এসেছি, আর বাড়িতে একসাথে আমরা এও ঢুকেছে, মানে এ আগেও ঢুকেছে, এখন মাটন নিয়ে এসছে। এ তো খাবে না, তো এ খালি আনতে গেছিলো আর কি সাথে। ঠিক আছে, তো এখন আমি কালকের মাটনটা বানিয়ে রাখবো ভাবছি, কারণ কালকে কাজটা একটু কম রাখবো, ওই জন্য মাটনটা এখন বানিয়ে নেবো। হচ্ছে এখানে পেঁয়াজ কাটা চালু হয়ে গেছে, এখানে বসিয়ে দিয়েছি রসুন আর আদা ছিলতে। ও এখন এটা করুক, আমি পেঁয়াজটা কাটি একবারে কি বলে মাটনটা আজকে বানিয়ে ফেলবো। তো এইদিকে দেখো মিটিং চলছে, সাথে এইসব কাটাকুটি চলছে, মানে কি বলবো, অফিসও চলবে কাজও চলবে। ওকে, তো এখানে আলু ভাজা হচ্ছে, ঠিক আছে, আর ভেজর ভেজর করেই যাচ্ছে, কি বলবো। আর এই যে মাটনের প্রিপারেশনটা করছি সেটা হচ্ছে আমি রাজু ভাইয়া যে পাটনায় ছিল রুমমেট, তার থেকে ইন্সপায়ার হয়ে করছি। अच्छा राजू भैया, आप अगर वीडियो देख रहे हैं तो ऑब्वियसली कमेंट करिएगा क्या भूल हो रहा है, क्या ठीक हो रहा है, क्या सही हो रहा है कि नहीं। चलिए, आपको देख के जो भी सीखा हूँ वही मैं बनाने का कोशिश कर रहा हूँ। सिर्फ आलू ऐड किया है, आप लोग तो आलू नहीं खाते, सिर्फ आलू ऐड किया है। তো এখানে আগে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি, আলু ভাজা তেলটাতেই একটুখানি অল্প একটু তেল অ্যাড করে এখানে পেঁয়াজটা হালকা ভাজবো, খুব একটা হালকা ব্রাউন হওয়া অবধি ভাজবো যাতে মিষ্টি ভাবটা হয়। তারপরে এর মধ্যে মাটন দিয়ে দেবো, তারপরে টমেটো যাবে, আদা রসুন পেস্ট যাবে। এটা আমি বানানো শিখেছিলাম, ওই বললাম বিহার থেকে, হেভি হয়। ওকে, তো পেঁয়াজটা এখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার হচ্ছে এই মাটনটা পুরো এর মধ্যে দিয়ে দেবো। তো মাটনটা দিয়ে দিলে মাটনটা হালকা একটু কালার চেঞ্জ হলেই তারপরে দেবো টমেটো আদা রসুন পেস্টটা। তো যেমনটা দেখছো যে কালারটা আবার চেঞ্জ হয়ে গেছে, এবার হচ্ছে এখানে এই আদা রসুনের পেস্টটা দেবো, এখানে অনেকটা লেগে গেছে, চামচ দিয়ে কাছিয়ে দিতে হবে, টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো, তারপরে মশলা দেবো যখন, তারপর দেখাবো তোমাদের। চলো এবার মাটনটা একবার দেখা। তো মোটামুটি হালকা একটু জল ছেড়ে দিয়েছে, ঠিক আছে, এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করবো, ঠিক আছে। আগে একটু হলুদ দেবো, হলুদ দিয়ে দিয়েছি,
এবার দেবো এই যে লঙ্কার গুঁড়ো, এটা বোধহয় এটা লাল লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসবে। ঠিক আছে, এবার দেবো একটু জিরোর গুঁড়ো, মিটিং এখনো চলছে। হ্যাঁ মিটিং এখনো চলছে। মিটিং এখনো চলছে। আর এর হচ্ছে ধনের গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দিই, ধনের গুঁড়োটা একটু বেশি দিই, ভালো চলে। আর দেবো হচ্ছে লাস্ট গরম মশলা, এটা হচ্ছে হোমমেড, অল্প একটু দেবো এখন, ব্যাস। আর পরে নামানোর আগে একবার দিয়ে দেবো। চলো এখানে দেখো মোটামুটি গ্রেভিটা পুরো তেল ছেড়ে দিয়েছে, এই উল্টাস না, ঠিক আছে। এবার হচ্ছে আলুটা দিয়ে দেবো, এখানে যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো, ওগুলো একটু মিক্স করে নিয়ে ভালো করে আলুর ভেতরে মশলাগুলো ঢুকে যাক। তারপরে হচ্ছে জল দিয়ে দেবো একটু। তো অনেকক্ষণ বেশ লো ফ্লেমে একটু সেদ্ধ হলো, ঠিক আছে। এবার এখানে একটু গরম জল করে নিয়েছিলাম, একটু গরম জল দিয়ে দেবো। চলো আস্তে আস্তে এবার এটা হোক, গরম জলই দিয়েছি, তাড়াতাড়ি ফুটে যাবে, এটা হতে থাক। এই টেস্ট করার জন্য 2 হ্যাংলা এসে গেছে, কিন্তু এ তো পাবে না, চোখ দেখিয়ে দিয়েছে অলরেডি, এ পাবে। গন্ধটা কেমন লাগছে, খেতে ইচ্ছা করছে? আলুর দমের গন্ধ। নিয়ে নিয়েছি এদিকে, কি কম কি কম ভালো হেভি হয়েছে না, পাতলা পাতলা আর হেভি মাটনের এক্সট্রাক্টটা, ঠিক আছে। চলো অনেকক্ষণ ধরেই ফুটলো, ঠিক আছে, একটু খুলে দেখি। ও গন্ধটা কেমন আসছে? নিচেতে চা বানাচ্ছিলাম, নিচ থেকে গন্ধ। এটাই হচ্ছে বিহারের পাওয়ার, বিহারের রেসিপির পাওয়ার। কিন্তু দেখো 3 ঘন্টা হতে চললো, এখনো মিটিং শেষ হলো না, কিন্তু মাটন বানানো হয়ে গেল কিন্তু মিটিং শেষ হলো না। খেয়ে বল কেমন, একটু সেদ্ধ হবে তাই তো, ঠিক আছে। টেস্টটা কেমন আসছে আসছে, ফেলতেও সেদ্ধ হবে, আর একটু সেদ্ধ হবে তাই তো, ঠিক আছে হয়ে যাবে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খেলছি হচ্ছে উনো রিভার্স, তাই তো? ফ্লিপ। কি উনো ফ্লিপ, হ্যাঁ। কিন্তু দেখো কি বলবো, আর কি বলবো বলো, আজকে নাকি স্যাটারডে নাইট আমি এরম ভাবে পালন করছি।